পৃষ্ঠা 203 ভেরিয়ার এলভিন চলছে। For the great majority of the aboriginals, however, we should press forward with the best schemes of rural reconstruction and education that our wisest brains can devise. গ্রাম পুনর্গঠন এবং শিক্ষার ক্ষেত্রে অভিজ্ঞতম ব্যক্তিরা যেসব প্রকল্প গ্রহণ করেছেন তা ভারতের সিংহভাগ আদিবাসীর ক্ষেত্রে চালানো যেতে পারে, কিন্তু ছোট ছোট আদিবাসী গোষ্ঠীর কাছে প্রায় কিছুই যেহেতু পৌঁছতে পারে না, তাই সাময়িকভাবে এদের সুরক্ষার এবং বিচ্ছিন্ন করে রাখার প্রয়োজনীয়তা আছে। For the small minority who in any case can scarcely be reached, there should be a temporary scheme of protection and isolation. Even for this minority, protection does not mean that nothing is to be done. For them, as for the other aboriginals, there is much that all men and women of goodwill may do immediately. কিন্তু এর অর্থ এই নয় যে কোনো কিছুই করা যাবে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এদের জন্য এবং অন্যান্য আদিবাসীদের জন্য এখনই কাজ আরম্ভ করতে পারেন। প্যারা We may fight for the three freedoms: freedom from fear, freedom from want, freedom from interference. We may see that the aboriginals get a square deal economically. We may see that they are freed from cheats and impostors, from oppressive landlords and money lenders, from corrupt and rapacious officials. আমরা এক্ষেত্রে তিন ধরনের মুক্তির জন্য লড়াই করতে পারি: যে কোনো রকম ভয় থেকে মুক্তি, চাহিদা থেকে মুক্তি, বাহিরের হস্তক্ষেপ থেকে মুক্তি। আমরা দেখতে চাই আদিবাসীরা অর্থনৈতিকভাবে সমান সাহায্য পাচ্ছে। আমরা দেখতে চাই আদিবাসীরা মুক্তি পেয়েছে ঠগ ও জালিয়াতদের থেকে, অত্যাচারী জমিদার ও মহাজনদের থেকে, দুর্নীতিগ্রস্ত এবং লোভী আধিকারিকদের থেকে। We may see that they get medical aid from doctors with some sense of professional integrity. আমরা যেন দেখতে পাই আদিবাসীরা পেশাদার ও অভিজ্ঞ ডাক্তারদের থেকে সব রকম চিকিৎসাজনিত সাহায্য পাচ্ছে। If there must be schools, we may see that these teach useful crafts like carpentry and agriculture, and not a useless literacy. বিদ্যালয় নিশ্চিতভাবে স্থাপন করা প্রয়োজন এবং সেখানে যেন অসার সাক্ষরতার প্রসার না ঘটিয়ে উপযোগী হাতের কাজ যেমন কাঠের কাজ, কৃষি পদ্ধতি বিষয়ক শিক্ষা দেওয়া হয়। We may work to raise the prestige and the honor of the aboriginals in the eyes of their neighbors. আত্মসম্মানবোধ যেন ক্ষুণ্ণ না হয় এবং প্রতিবেশীরা যাতে সম্মান করে, এই একই চেতনা প্রতিবেশীদের মধ্যেও জাগিয়ে তুলতে হবে। We may guard them against adventurers who would rob them of their songs, their dances, their festivals, their laughter. আদিবাসীদের গান, নাচ, উৎসব ও আনন্দ যারা লুণ্ঠন করতে চাইছে, সেই সব আগ্রাসী মানুষদের হাত থেকে যেন আমরা আদিবাসীদের রক্ষা করতে পারি। পৃষ্ঠা 204 The essential thing is not to uplift them into a social and economic sphere to which they can adapt themselves, but to restore to them the liberties of their own countryside. সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আদিবাসীদের উন্নতি ঘটিয়ে যেন এমন কোনো সামাজিক ও অর্থনৈতিক বৃত্তে না নিয়ে যাওয়া হয় যার সঙ্গে এরা মানিয়ে নিতে পারবে না, বরং তাদের নিজেদের অঞ্চলে যে মুক্ত জীবন যাপন তা ফিরিয়ে দেওয়া হোক। প্যারা Apart from the unfortunate word isolation,
which in any case is qualified by the significant adjective temporary, there is nothing here which could not have been written by any serious development worker today. As for isolation, we must recall the circumstances towards the end of the Second World War when this was written. আসলে বিচ্ছিন্ন কথাটা ছাড়া এমন কোনো শব্দ নেই যা এই সময়ের কোনো একনিষ্ঠ কর্মী লিখতে পারেন। আমাদের নিশ্চয়ই মনে পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের অবস্থার কথা যখন এই বিচ্ছিন্ন কথাটি ব্যবহৃত হয়েছিল। Para. We must remember that at that time there was practically nothing being done for the tribal people, and what few attempts were made were hampered by the British government. Many social workers were prevented from working in the tribal areas, and some went to jail for doing so. আমাদের নিশ্চয়ই মনে থাকবে যে ওই সময়ে আদিবাসী মানুষগুলোর জন্য বাস্তবিক অর্থে কিছুই করা হয়নি এবং যেটুকু যা চেষ্টা হয়েছিল তাতেও বাধা দিয়েছে ব্রিটিশ সরকার। অনেক সমাজসেবীকে আদিবাসী এলাকায় কাজ করতে বাধা দেওয়া হয়েছে এবং এই কাজ করার জন্য কয়েকজনকে জেলেও পাঠানো হয়েছে। When I was kept under police surveillance for several years, local officials carried on active propaganda against my work. 30 বছর আগে আমি যখন প্রথম আদিবাসীদের জন্য কাজ করা শুরু করি, বেশ কিছু বছর আমি পুলিশের সতর্ক নজরদারির মধ্যে ছিলাম। আমার কাজের বিরুদ্ধে স্থানীয় আধিকারিকরা সক্রিয় প্রচার চালিয়েছিল। I was not allowed to open schools. There were virtually no roads, no hospitals or dispensaries. There was no interest in the development of agriculture, and there was no protection against the money lenders, the landlord, the rapacious merchants, the lawyers, touts, or any of the people who then preyed, preyed, on and impoverished the tribal people. আমাকে বিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হয়নি। কিছুই ছিল না তখন, রাস্তা নয়, হাসপাতাল বা ওষুধের দোকানও নয়। কৃষি উন্নয়নের জন্য কেউ কোনো চেষ্টা করেনি। মহাজন, জমিদার, লোভী, অসৎ ব্যবসায়ী, উকিলদের দালাল, এরা আদিবাসীদের ওপর অত্যাচার চালাতো, দরিদ্র করে রাখত এবং সেই সময়ে এদের হাত থেকে আদিবাসীদের বাঁচানোর কোনো রাস্তাই ছিল না। Para. The policy I advocated in 1944 seemed to me and to quite a number of other people who had studied and loved the tribes the only policy under the circumstances of the time of helping them. 1944 সালে এদের সাহায্য করার জন্য যে নীতির কথা বলেছিলাম তা আমার কাছে এবং যাঁরা আদিবাসীদের ভালোবাসেন, গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তাঁদের কাছেও ওই সময়ের প্রেক্ষিতে সম্ভাব্য একমাত্র পথ বলে মনে হয়েছিল। But I made it perfectly clear, as anyone who will take the trouble of going through the above passage will see that this plan was only a temporary one, and in any case applied only to a small proportion of the weakest and most helpless of the tribal population. আমিও এটা পরিষ্কার করে বলেছিলাম যে এই পরিকল্পনা ছিল সাময়িক এবং এটা প্রয়োগ করা হবে আদিবাসীদের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া, সম্বলহীন, খুব ছোট জনগোষ্ঠীর ক্ষেত্রে। But then came independence, and with it a great awakening throughout the country. কিন্তু এরপর এলো স্বাধীনতা এবং এর সঙ্গে গণজাগরণের সৃষ্টি হলো সমগ্র দেশ জুড়ে। The tribal people found their place on the map. They became news. New schemes of development were proposed. মানচিত্রে আদিবাসীরা নিজেদের স্থান দেখতে পেল, তারা সংবাদ হয়ে উঠল।
তাদের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প ঘোষিত হলো। It quickly became obvious that the rather unsatisfactory programs of British days were totally unsuitable in free India. অচিরেই বোঝা গেল যে ব্রিটিশ সরকারের নেওয়া প্রকল্পগুলি ছিল ত্রুটিপূর্ণ, স্বাধীন ভারতের ক্ষেত্রে একেবারেই অনুপযুক্ত। প্যারা Today no one would advocate a policy of isolation, although it is as important as ever to give some protection to the tribal people in the transition period during which they must learn to stand on their own feet and become strong enough to resist those who would exploit them. আজকে কেউই আর বিচ্ছিন্নকরণ নীতির কথা বলবেন না, যদিও এটা চিরকালের জন্যই গুরুত্বপূর্ণ। যে সময়ে আদিবাসীরা পরিবর্তন ঘটাচ্ছে নিজেদের, যতক্ষণ না নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে এবং যতক্ষণ না বাইরের অত্যাচার ও বঞ্চনাকে আটকাবার মতো শক্তি সঞ্চয় করছে, এই সময় তাদের কিছু পরিমাণে নিরাপত্তার প্রয়োজন। I have made it abundantly clear in articles and books which I have written since independence that I am neither an isolationist nor a no-changer, and I think it is rather extraordinary that writing at the end of 1959, Dr. Ghuriye should continue to make this charge against me. স্বাধীনতার পর থেকে আমি আমার বিভিন্ন প্রবন্ধ এবং বইতে এই বিষয়টিকে বহুবার পরিষ্কার করে বলার চেষ্টা করেছি যে আমি না একজন বিচ্ছিন্নতাবাদী, না পরিবর্তন বিরোধী। এটা আমার কাছে খুব অদ্ভুত যে 1959 সালের শেষে এসে এত লেখালেখির পরেও ডক্টর ঘুরে কিভাবে এই একই অভিযোগ করতে পারেন। পৃষ্ঠা 205। Para. In the second edition of my A Philosophy for NEFA, N-E-F-A capital letters, I have gone into this at considerable length, and I should have thought I have made it sufficiently plain that even in so remote an area as the northeast frontier, our policy was neither to isolate the tribes nor to freeze their culture and way of life as it is. আমার নেফার পাদটিকা 5, নেফার দর্শন আ ফিলসফি ফর নেফা বইয়ের দ্বিতীয় সংস্করণে এই বিষয়টি আমি দীর্ঘ অংশ জুড়ে আলোচনা করেছিলাম এবং আমার মনে হয়েছিল যে আমি বিষয়টি যথেষ্ট স্পষ্ট করতে পেরেছি। এমনকি উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের মতো দুর্গম জায়গাতেও আদিবাসীদের বিচ্ছিন্ন রাখার কোনো নীতি বা তাদের জীবনযাপন ও সংস্কৃতি যেমন আছে তেমন থাক, এরকম কোনো নীতি আমি গ্রহণ করিনি। প্যারাগ্রাফ During the third 5-year plan, we are going to spend large sums of money on the tribal people throughout India. And I have been one of those who have advocated spending a great deal more than was originally proposed. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সারা দেশের আদিবাসীদের জন্য প্রচুর টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যান্যদের সঙ্গে আমিও বলেছি প্রাথমিকভাবে যে প্রস্তাবগুলি নেওয়া হয়েছিল তার থেকেও বেশি কিছু করা হোক আদিবাসীদের জন্য। You do not keep people as they are or as a picturesque enclave by building roads into the very heart of their territory and by taking up very widespread schemes of development. মানুষ যেমন আছে সেই একই অবস্থায় আপনি তাদের রেখে দিতে পারেন না, অথবা ছবির মতো ঘেরা জায়গা তৈরি করে দিলেন, তার ভেতর পর্যন্ত রাস্তা বানিয়ে দিলেন এবং উন্নয়নের জন্য কর্মসূচি নিলেন, এতেই কাজ শেষ হয় না। উই ওয়ান্ট চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। ইভেন ইন 1939 আই ওয়ান্টেড চেঞ্জ, এমনকি 1939 সালেও আমি পরিবর্তন চেয়েছিলাম।
But what I and those who think with me desire is change for the better and not degradation and decay. কিন্তু আমি এবং আমার সমমনস্ক যাঁরা আমরা চেয়েছিলাম পরিবর্তন হোক ভালোর দিকে, ক্ষয় বা অবনতির দিকে নয়। প্যারা, anyone who is interested in seeing what can happen when there is no kind of planning for the development of the tribes and no attempt to grade and adjust progress to their real needs should read the last chapter of Father Stephen Fuchs, Fuchs apostrophe, recent book, The Gond and Bhumia of Eastern Mandla, MANDLA. যারা জানতে আগ্রহী উন্নয়নের ক্ষেত্রে কোনো পরিকল্পনা না থাকলে কি হয়, বা প্রকৃত প্রয়োজনীয়তার কথা না ভেবে যে উন্নয়ন তা নিয়ে নিতে না পারলে কি হয়, তারা ফাদার স্টিফেন ফুচের দ্য গোন্দ অ্যান্ড ভূমিয়া অফ ইস্টার্ন মান্দলা বইটি শেষ পরিচ্ছেদটি পড়ে দেখতে পারেন। He will find that the picture of poverty, degradation and unhappiness is even worse today than the one I painted 20 years ago. আজ থেকে 20 বছর আগে আমি যে দারিদ্র, দুর্দশা ও করুণ চিত্রের কথা লিখেছিলাম, আজকের অবস্থা তার থেকেও করুণ। Para. Everything therefore now depends on how the plans for intensified development of the tribal areas will be put into practice. সবকিছুই আসলে নির্ভর করছে এইসব এলাকায় প্রভূত উন্নতি করার জন্য ঠিক কী ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তার উপর। The first and most important thing is to make these areas accessible. Unless we can bring the tribal people into real touch with India as a whole, they are likely to remain suspicious of our intentions and unwilling to cooperate. প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এসব অঞ্চলে পৌঁছানোর পথ সহজ করা। যদি না আমরা আদিবাসী মানুষগুলোকে সারা দেশের মানুষের প্রকৃত সংস্পর্শে আনতে পারি, তারা আমাদের উদ্দেশ্যগুলিকে সবসময়ই সন্দেহ করবে এবং আমাদের সাহায্য প্রত্যাখ্যান করবে। We may give them hospitals and schools, cooperative societies and artificial insemination, veterinary centers, but they will obviously be useless if the tribal people do not come to them. আমরা হয়তো তাদের জন্য হাসপাতাল, বিদ্যালয়, সমবায় সমিতি, পশু চিকিৎসালয় করে দেব, কিন্তু আদিবাসীরা যদি এসব জায়গায় না আসে তাহলে এই সমস্ত কর্মকাণ্ড অর্থহীন হয়ে পড়বে। The integration of the tribals with the non-tribal people of the plains is of fundamental importance, and to ensure this, the non-tribes need education as much as the tribals themselves. আদিবাসীদের সঙ্গে সমতলের অনাদিবাসীদের মিশ্রণ হল মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য প্রয়োজন শিক্ষার, আদিবাসীদের এবং অনাদিবাসীদেরও। Para. The Prime Minister has laid down a Panchshila for tribal development, and if the following 5 principles are observed, we may look forward to progress in the tribal areas with confidence and hope. If, however, they are ignored, there may well be a change for the worse rather than for the better. This is what the Prime Minister has said. প্রধানমন্ত্রী বন্ধনীর মধ্যে জওহরলাল নেহরু বন্ধনী শেষ আদিবাসী উন্নয়নের যে পঞ্চশীলা কর্মসূচি নিয়েছেন, সেই 5টি নীতি যদি আমরা মনোযোগ দিয়ে দেখি, তাহলে আদিবাসী এলাকায় আত্মবিশ্বাস ও আশার সঙ্গে উন্নয়নের কাজে এগিয়ে যেতে পারব। যদি এগুলিকে অবজ্ঞা করা হয় তবে পরিবর্তন ঘটবে, কিন্তু ভালোর বদলে তা হবে ভয়ঙ্কর খারাপ। প্রধানমন্ত্রী যা বলেছেন তা হল, development in various ways there has to be.
such as communications, medical facilities, education, and better agriculture. These avenues of development should, however, be pursued within the broad framework of the following 5 fundamental principles. বিভিন্ন ক্ষেত্রে যে উন্নয়ন ঘটানো দরকার তার মধ্যে অত্যাবশ্যক হল যোগাযোগ, চিকিৎসার মানোন্নয়ন, শিক্ষা এবং উন্নততর কৃষি ব্যবস্থা। উন্নয়নের এই পথ ধরে এগোতে গেলে যে বিস্তারিত পরিকাঠামোর প্রয়োজন তা নিম্নলিখিত 5টি নীতির উপর নির্ভরশীল। 1. People should develop along the lines of their own genius and we should avoid imposing anything on them. 1. মানুষ তার নিজস্ব পথে উন্নয়ন ঘটাবে এবং আমরা কোনো কিছুই তাদের উপর চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকব। পৃষ্ঠা 205। We should try to encourage in every way their own traditional arts and culture. আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করব যাতে তাদের নিজস্ব ঐতিহ্যময় শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে। 2. Tribal rights in land and forests should be respected. 2. জমি এবং জঙ্গলের উপর তাদের অধিকারকে মর্যাদা দিতে হবে। 3. We should try to train and build up a team of their own people to do the work of administration and development. Some technical personnel from outside will no doubt be needed, especially in the beginning, but we should avoid introducing too many outsiders into tribal territory. 3. আমাদের চেষ্টা করা উচিত যাতে আদিবাসীদের মধ্যে থেকে লোক নির্বাচন করে প্রশিক্ষণ দিয়ে এমন একটা দল তৈরি করতে পারি যারা নিজেরাই শাসন প্রণালী ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করতে পারবে। নিঃসন্দেহে কিছু প্রযুক্তি বিশারদ বাইরে থেকে নেওয়া প্রয়োজন, অন্তত শুরুর দিকে। তবু আমাদের চেষ্টা করা উচিত যাতে খুব বেশি সংখ্যক বহিরাগত আদিবাসীদের এলাকার মধ্যে ঢুকতে না পারে। 4. We should not over-administer these areas or overwhelm them with a multiplicity of schemes. We should rather work through and not in rivalry to their own social and cultural institutions. 4. আমরা যেন শাসন কার্যে বাড়াবাড়ি না করি কিংবা বহুবিধ প্রকল্পের কথা বলে তাদের চমৎকৃত করার চেষ্টা না করি, বরং আমাদের উচিত ওদের নিজস্ব সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমেই কাজ করা। 5. We should judge results not by statistics or the amount of money spent, but by the quality of human character that is evolved. 5. আমরা ফলাফল বিচার করব পরিসংখ্যান কিংবা অর্থ ব্যয়ের হিসাবে নয়, বরং মানুষের চারিত্রিক মানোন্নয়ন কতটা ঘটল তা দিয়ে। Para. The Prime Minister has noted and elaborated these points on a number of occasions and has spoken on the caution needed in developing the tribal areas. Pointing out the disastrous effect of the so-called European civilization on tribal peoples in other parts of the world, putting to an end their arts and crafts and their simple ways of living, he has declared that now, to some extent, there is danger of the so-called Indian civilization having this disastrous effect if we do not check and apply it in the proper way. প্রধানমন্ত্রী আদিবাসী এলাকার উন্নয়নের ক্ষেত্রে এই বিষয়গুলি দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন এবং এ কাজে সতর্কতার যে ভীষণ প্রয়োজন সে বিষয়টি বহুবার বলেছেন। পৃথিবীর অন্য প্রান্তে তথাকথিত ইউরোপীয় সভ্যতা যেভাবে তাদের শিল্প ও সংস্কৃতি এবং সরল জীবনযাপনের অবসান ঘটিয়েছে,
এই ধ্বংসাত্মক ফলাফলের উদাহরণ দিয়ে তিনি বলেন, তথাকথিত ভারতীয় সভ্যতাও এই রকম ধ্বংস ঘটাতে পারে যদি না আমরা ক্ষতিকর বিষয়গুলিকে আটকাতে পারি এবং যথাযথভাবে তা প্রয়োগ করতে পারি। We may well succeed in uprooting them from their way of life with its standards and discipline, and give them nothing in its place. We may make them feel ashamed of themselves and their own people, and thus they may become thoroughly frustrated and unhappy. They have not got the resilience of human beings accustomed to the shocks of the modern world, and so they tend to succumb to them. আদিবাসীদের নিজস্ব শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের যে মান, তা থেকে তাদেরকে উৎখাত করতে আমরা দারুণ সফল হয়েছি, কিন্তু এর বদলে আমরা কিছুই দিতে পারিনি। আমরা ওদের শিখিয়েছি নিজেদের ঘৃণা করতে, এবং এর ফলে তারা এখন শুধুই হতাশ এবং অসুখী। আধুনিক পৃথিবীর আঘাত এই মানুষগুলো আর কাটিয়ে উঠতে পারেনি, আর এই কারণেই এই শক্তির কাছে তারা বাধ্য হয়েছে আত্মসমর্পণ করতে। We must therefore be very careful to see that in our well-meant efforts to improve them, we do not do them grievous injury. It is just possible that in our enthusiasm for doing good, we may overshoot the mark and do evil instead. সুতরাং আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে যে আমাদের ভালো করতে চাওয়া যেন ভয়াবহ ক্ষতের সৃষ্টি না করে। এটা অনেক সময়ই ঘটে যে ভালো করার অতি উৎসাহ অনেক ক্ষেত্রেই সীমা অতিক্রম করে যায় এবং তা ভালোর পরিবর্তে মন্দকে ডেকে আনে। পৃথিবীর অন্যান্য স্থানে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সভ্য জগতের সঙ্গে এই ধরনের সংস্পর্শ আদিম সংস্কৃতির ক্ষেত্রে ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপে দেখা দিয়েছে এবং আদিম সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। I am alarmed, he said again, when I see not only in this country but in other great countries too how anxious people are to shape others according to their own image or likeness and to impose on them their particular way of living. তিনি আবার বলেন, আমি তখনই সতর্ক হই যখনই দেখি শুধুমাত্র আমাদের দেশেই নয়, পৃথিবীর অন্যান্য মহৎ দেশেও লোকেরা নিজেদের মতো করে বা নিজেদের পছন্দ অনুযায়ী এই আদিম মানুষগুলোকে পড়ে নিতে উদ্গ্রীব এবং নিজেদের জীবনযাপনের বিশেষ পদ্ধতিগুলো তাদের উপর চাপিয়ে দিতে চায়। প্যারা It is rather pathetic to see a fine old scholar like Dr. Ghuriye so laboriously beating a dead horse and acting as if he were a lone crusader for his policy of integration. Everybody believes in integration. Nobody believes in isolation. দুর্ভাগ্যজনক ব্যাপারটি হলো ডক্টর ঘুর্রের মতো একজন অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি কিভাবে একটি মৃত ঘোড়াকে প্রহার করে চলেছেন এবং তিনি যেন তাঁর সংহতি তত্ত্বের রক্ষার ক্ষেত্রে একজন নিঃসঙ্গ যোদ্ধা। সবাই সংহতিতেই বিশ্বাস করে, বিচ্ছিন্নকরণের প্রতি কেউ আস্থা রাখে না। Let us therefore, as intelligent citizens of this year 1960, not waste our time any longer, Prishta 207, on quarreling about policies which we have long abandoned or perhaps never even held, certainly not in the form in which they are represented, and get on with the job of ensuring that the tribal people have the same opportunities and the same freedoms that we enjoy ourselves. 1960 একজন বুদ্ধিমান নাগরিক হিসেবে আমাদের উচিত বহুদিন আগে বাতিল হয়ে যাওয়া কোনো তত্ত্ব বা কোনো কালেই হয়তো অস্তিত্ব ছিল না, অন্তত তাঁরা যেভাবে এবং যে অর্থে এই বিষয়টিকে বলেছিলেন
সেভাবে এবং সে অর্থে কোনো দিনই তা ছিল না, এমন কোনো বিষয় নিয়ে চাপানুতরে সময় নষ্ট না করা। এখন এটাই নিশ্চিত করা প্রয়োজন যে আমরা যে স্বাধীন জীবন যাপন করি এবং যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি, আদিবাসী মানুষগুলোও যেন জীবনযাপনের ক্ষেত্রে সেই একই স্বাধীনতা এবং সুযোগ সুবিধে পায়। টিকা, টয় দীর্ঘই কয়াকার। পাদটিকা 1। ভেরিয়ার এলুইন রচিত এই প্রবন্ধটি 1960 সালে সেমিনার পত্রিকায় প্রকাশিত হয়। 2। ভেরিয়ার এলুইন ছিলেন একজন নৃতত্ত্ববিদ, যিনি ভারতে তাঁর কর্মজীবন আরম্ভ করেন খ্রিস্টান ধর্মপ্রচারক হিসেবে। পরবর্তীকালে তিনি মহাত্মা গান্ধী ও ভারতের জাতীয় কংগ্রেসের সংস্পর্শে আসেন ও তাঁদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নৃতত্ত্ববিদ হিসেবে ভারতের আদিবাসীদের উপর তাঁর গবেষণা ও রচনাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। 3। বাইগা, বয়াকার রস্যই গয়াকার। বাইগা অর্থ পুরোহিত। এরা বিশ্বাস করে এরা ধরিত্রী মাতার সন্তান। আবার অনেকে মনে করে নাঙ্গা বাইগা বলে মানুষের থেকে এরা চলে আসছে। দুষ্ট শক্তিকে খুঁজে বার করার ক্ষেত্রে এবং ভবিষ্যৎ কথনের ক্ষেত্রে বাইগারা বিশেষজ্ঞ বলে খ্যাত। মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে এদের বাস। এরা সংখ্যায় প্রায় 3 লক্ষ। এদের কথ্য ভাষা বাইগানি, যা ছত্তিশগড়ি ভাষার একটি উপভাষা। এরা খর্বাকৃতি, সরু ও লম্বাটে মাথার গড়ন এবং চাপা নাক এদের অন্যতম দৈহিক বৈশিষ্ট্য। বাইগারা 3টি উপগোষ্ঠীতে বিভক্ত। বিনঝায়ার, বয়হস্যই দন্তের নয় হসন্ত, ঝয়াকার অন্তস্থ অয়াকার বয়শূন্য র। বিনঝায়ার, ভারতী, ভয়াকার বয়শূন্য রয়কা তয়হস্যই এবং নাহার। বেশিরভাগ বাইগাই জমিহীন। এরা জঙ্গল থেকে জ্বালানি কাঠ, ঔষধি গাছ সংগ্রহ করে। কৃষি শ্রমিকের কাজই এদের অন্যতম প্রধান জীবিকা। বাইগা মহিলারা শরীরে উল্কি নেয়। ছেরতা ছয়কা তয়রেফ আকার। ছেরতা উৎসবে পুরুষেরা মুখোশ পরে। এরা কাঠের কাজে দক্ষ। শিক্ষার প্রসার এদের মধ্যে লক্ষণীয়ভাবে কম। ভেরিয়ার এলউইনের দ্য বাইগা গ্রন্থটির বিষয়বস্তু ছিল এরাই। 4. দ্য অ্যাবরিজিনালস। ভেরিয়ার এলউইনের দ্য অ্যাবরিজিনালস বইটি হারিয়ে গেছে অনেকদিন আগেই। মাত্র 32 পাতার 1/8 ডিমাই আকৃতির এই ছোট্ট বইটির 2টি সংস্করণ হয়েছিল, 1943 সালে আর তারপর কিছু অদল বদল করে 1944 সালে। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এটি প্রকাশ করে। ভারতীয় আদিবাসীদের জীবন ও সংস্কৃতি, জীবিকা, সমস্যার সমাধান সব মিলিয়েই এই বই। 1944 সালে সম্ভবত অন্তিম সংস্করণ হলেও এর বক্তব্য বিষয় আজও প্রাসঙ্গিক। এই সময় আদিবাসী সমাজে আর অঞ্চলে যে অসন্তোষ দেশের সামনে এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে তার আদি উৎস বুঝতে গেলেও এই বইটি জরুরি। 5. নেফা বা NEFA, নিফা। এটি ছিল ব্রিটিশ শাসিত ভারতের অন্যতম একটি প্রদেশ। এর সম্পূর্ণ নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 সালে নতুন নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ। নেফার রাজধানী ছিল শিলং। 1974 সালে রাজধানী শিলং থেকে ইটানগরে স্থানান্তরিত করা হয়। কৃতজ্ঞতা স্বীকার, ভেরিয়ার এলউইনের আদিবাসী সেতু প্রকাশনী, 2012। পড়া চলছে পরের ফাইলে। প্রকল্প 2, চিঠি, ইংরেজি থেকে বাংলা।